আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। হ্যাপি বার্থডে। আবার বলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তো এটা ছিল 2025-এর 6/6 আমার বার্থডে। কোরবানি ঈদের আগের দিন আমার বার্থডে ছিল। আমি তো ভেবেছিলাম একসাথে ঈদ আর আমার বার্থডে হবে, তাহলে ভালো লাগবে বেশি। বাট কোনো না কোনোভাবে 7 তারিখ ঈদ হয়েছিল আর বার্থডেটা ছিল 6 তারিখ আমার। তো কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কারণ আগামী দিন ঈদ ছিল। তো আমি বললাম না, তো আমার হাজব্যান্ড বলল যে না চলো, এটা তো আর রোজার ঈদ না, কোরবানির ঈদ, চলো আমরা যাই। তো আমার হাজব্যান্ড আবার রোজা ছিল, তো চিন্তা করলাম যে আমরা ইফতারিটাই বাইরে করি। আমি ছিলাম না রোজা, কিন্তু আমার হাজব্যান্ড রোজা ছিল। তো ওই দিন একদম 1টা থেকে 2টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আমি রেডি হচ্ছিলাম, ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, বৃষ্টি খুবই জোরে সোরে বৃষ্টি, অল্প স্বল্প বৃষ্টি না, পুরো সব জায়গা ডুবে গেছিল। আমরা শহরের ভিতরেও যখন গেলাম দেখলাম যে অনেক জায়গা ডুবে গেছে। তারপর কি জন্মদিনের দিন মা বাবার কাছে আসবো না, এটা কি হয়? তো বাসায় আসলাম, আম্মু আম্মুর সাথে দেখা করলাম, কথা বললাম। তো এই বিদায় নিয়ে চলে যাচ্ছি, কারণ টাইম হয়ে যাচ্ছিল, এখন যাব। রাস্তা সব ডুবে গেছে, সব, এমন কোনো রাস্তা নেই যে ডুবে যায়নি। তো আমরা যে রেস্টুরেন্টে যাব করে, ওই রেস্টুরেন্টের সামনে এত পানি যে দেখা যায় যে একদম ভিজে যেতাম ভিতরে ঢোকার জন্য। তো সেটা বাদ দিয়ে ক্যান্সেল করে তারপরে চলে আসলাম আর একটায়, সেটা হলো গিয়া ক্যাফে স্টারে। তো চিন্তা করলাম এইটাও আইসা খাবারটা ট্রাই করি, কেমন লাগে দেখি। কারণ রিওপেন করার পরে এটা আর আসা হয় নাই, অনেক রিভিউ দেখেছিলাম, আসার প্ল্যান ছিল, বাট আজকে ছিল না। তারপরে ওই যে কিসমত, আল্লাহ কখন কাকে কোনখানে লিখে রাখছে বলা যায় না। তারপরে এসে এখানে কোরবানির আগের দিন ছিল, তো সব কিছু প্ল্যাটারগুলো না ছিল না, কারণ ওদের সবাই ছুটিতে ছিল। মেন শেফ উনি মনে হয় ছিল না। তো আমরা অন্যান্য ড্রিঙ্কসগুলো অর্ডার করতে পারি নাই, আরও কিছু অর্ডার করার ইচ্ছা ছিল, সেগুলোও অর্ডার করতে পারি নাই। তো নর্মালি 2টা প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। প্ল্যাটার দুটো ভালোই ছিল। আমার আসলে এটার এত বেশি হাইপ রিভিউ দেখে না আমার মনে হচ্ছিল যে এটার খাবার অত বেশি টেস্ট হবে না, বাট খাবারটা খেয়ে আমার খুবই ভালো লাগছে, তৃপ্তি সহকারে। আমি আসলে ওইভাবে দুপুরে তেমন কিছু খাইনি, হালকা পাতলা খেয়েছিলাম। আমার জামাই তো রোজা ছিল, তো জানি না ক্ষুধা লাগছিল নাকি, সত্যি খাবারগুলো অনেক মজা করে খেয়েছিলাম। তারপর বাসার উদ্দেশ্যে চলে যাব। ইচ্ছা ছিল আরেকটু ঘোরাঘুরি করার, কিন্তু আমার হাজব্যান্ডের একটু কাজ পড়েছে, সেটা হলো কি আমাদের কুরবানির খাসিটা নিয়ে আসতে হবে। যার কাছে রাখতে দিয়েছিল সে আর রাখতে পারতেছিল না, কারণ এটা হলো গিয়ে একদম ঈদের রাত্র বলা চলে। তো তারপরে কি করব, একটু চা খেলাম, অনেক চা খেতে মন চাচ্ছিল, চাটা খেয়ে বাসায় চলে গেলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।